দেখেন একজন ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে কতটা অসহায়, তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমাদেরকে বলেছেন যে এই মার্কেটে 4,500 টাকার নিচে পাঞ্জাবি বিক্রয় করা যাবে না, 1500 টাকার নিচে পায়জামা বিক্রয় করা যাবে না। তারা ওই রকম ভাবে একটা সিন্ডিকেট মেনটেন করে রেখেছেন। বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে দলবল নিয়ে মব সৃষ্টি করে আমাদের দোকানের উপরে আক্রমণ করেছেন। অনেকে ভাবতেছেন যে সিন্ডিকেট মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার থেকেও শক্তিশালী। বিষয়টা কিন্তু মোটেই এরকম না। বিষয়টা হচ্ছে সিন্ডিকেট হচ্ছে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর মিলে মিশেই হলো সিন্ডিকেট। অতীতে যা হয়েছে এখনো তা হইতেছে। আসলে আমরা বাঙালি সিন্ডিকেট থেকে মুক্তি পাবো না। উনি ব্যবসা করতেছে, উনি কম দামে বিক্রি করতে, লস হলে ওনার হইব। তো আপনারা তো ওনার উপর অতর্কিতভাবে হামলা করার দরকার নাই। হ্যাঁ, তারপর ওনাকে দেশ ছাড়ার মতো অবস্থা মানে বাধ্য করার কোনো দরকার ছিল না। তো সেম অবস্থা এখন এই তেলের ক্ষেত্রে হইতেছে। আসলে তেলটা একটা সিন্ডিকেটের মধ্যে একবারে মানে আবদ্ধ হয়ে গেছে। সিন্ডিকেটটা আসলে ভাঙতে পারতেছে না। সিন্ডিকেট ভাঙবে কে? রক্ষক হয়ে গেছে ভক্ষক। সিন্ডিকেটটা ভাঙার মতো কেউ নাই। যারা সিন্ডিকেট ভাঙবে তারাই সিন্ডিকেটের সাথে জড়িত। এই হচ্ছে অবস্থা বাংলাদেশের। এদেশের মানুষ আসলে কখনো মুক্তি পায় নাই, আর ভবিষ্যতেও পাবো না, কারণ এদেশের মানুষ সিদ্ধান্ত নিতেই ভুল করে।